আমরা আন্দোলনের মধ্যে চলমান রয়েছি। এই আন্দোলন করতে গিয়ে অনেকে জেল কেটেছেন, অনেকে আওয়ামী বন্ধুত্ব বরণ করেছে, শান্তি আছে না? আমরা যখন টাকা দিতে আসি, আমরা সকাল থেকে আমরা যারা অধিক বেশি গুরুত্বপূর্ণ, যারা খুন হয়েছে বা খুন হয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়েছি। সময় স্বল্পতায় যাওয়া সম্ভব না, সেই কারণে বাকি যারা রেখেছি আপনাদের সভা, আপনারা যারা নির্যাতিত হচ্ছেন তাদের ওখান থেকে আমার 1 দর্জন মামলা দিয়েছিল। দেওয়ার পরে আমরা আবার ঢাকা থেকে ঢাকা থেকে কেন্দ্রীয় রুলামিন কাজী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছিল আমার দেখার জন্য। ওরা সাতক্ষীরাতে এসে সদর হাসপাতালে এসে সদর হাসপাতাল থেকে আমাকে ট্রান্সফার করে আমার 1 দর্জন মামলা দিয়েছিল। ওই মামলা মাথায় ঘুরে নিয়ে আমি বললাম আমি ওখান থেকে মুক্তি পেয়ে ওখান থেকে বাইরে আমি পলাইছিলাম। আমি বাড়িতে যেতে পারি নাই। দুর্ভাগ্য মামলা মোকদ্দমা হয়রানি করার জন্য আজকে এই নির্যাতিত পরিবার সন্তানদের কাছে ঠাঁই পায় না, মা বাবাদের কাছে ঠাঁই পায় না। মার কাছে 10 টাকাও কেউ নিয়ে বাড়ি রাখতে পারেনি। 10,000 টাকা ছাগল বিক্রি করেছে, রাত্রি ঘুমাই রয়েছে, তারা রাত্রি উঠে নিয়ে গেছে। তারপরেও আমরা কেউ ভীত হইনি। আমি 27 জনের ঢাকায় 2 পানি আছি, লক্ষ লক্ষ টাকা সরকার ব্যয় করে আসি, তাদের লজ্জা করেনি। একাধিক মা বাপ তুলে যখন টাকা হয়েছে আমি বলছি ভাই এটা খালেদা জিয়া তো এখন বাইরে আছে, তো উনি করছেন না, পদ্মা সেতু তৈরি করছেন। সহজ কি করে হয়? চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চিন্তা করলাম হায় রে দুনিয়া, হায় রে কোন দেশে আছি। 1971 সালে যারা জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল, তারা যদি জানতো দেশ স্বাধীনের না। আজকে শুধু তাই না, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ বিদেশে বিভিন্ন নেতাকর্মীরা অনবরত আমরা ন্যায়ের পথে আছি, আমরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে আছি এবং ইনশাআল্লাহ ওয়ান ডে ওই সকল যুক্ত আহ্বায়কের আমাদের মাঝে কি বিশাল মিছিল নিয়ে আসছে। তারপরে ওখান থেকে চলে যাই গোপালগঞ্জে, আমার এক আত্মীয় ওখানে, ওখান থেকে শুক্রবারের দিন যখন নামাজ পড়ি যাই, এর মধ্যে শুনি যে তুমি বাসায় এসে এখানে ওরে আমরা নির্যাতিতদের পাশে আছি, আমরাও নির্যাতিত, আপনারাও নির্যাতিত। কিন্তু একটি মেসেজ আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য যেটা ঠাকুর ভাই বললেন, কর্তৃক গঠিত টিমে আমরা এসেছি তার পক্ষ থেকে আপনাদের বেদনায় বেদিত হতে, আপনাদের কষ্টে আমরাও কষ্ট পাই। সেই জন্য বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে দানবের মতো চেপে বসেছে। এই জগদ্দল পাথর নামানোর জন্য যে কঠিন সংগ্রামে আমরা রত, সেই বন্ধুত্ব বরণ করেছেন। কিছুক্ষণ আগে চাচার বাসায় গেলাম, ওনার ছেলে গুম হয়েছে। এরা অসংখ্য মানুষ এই সাতক্ষীরা আমরা দেখেছি, এরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এই শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন। শুধু আমি না, সারা বাংলাদেশের সবাই জানে কি গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছে আন্দোলনের সময় এই সাতক্ষীরার মানুষ। দমন পীড়নের বুলডোজার চালানো হয়েছে, তারপরে সাতক্ষীরার মানুষ জমে যায়নি। কি অবাক এবং কি অদ্ভুত উটের পিঠে চলেছে আজ বাংলাদেশ। যে মহান স্পিরিট নিয়ে 71 সালে আমাদের অগ্রজরা বাংলাদেশ স্বাধীন করেছিল, সেখান থেকে বাংলাদেশ এদেশের মানুষের নিরাপত্তা দান করা। তারা আজকে সবাই বাংলার নতুন নতুন নবাব পরিক্রমে দেখবেন এরকম শত শত হাজার হাজার বেঞ্চির, যাদের আমাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারা বাংলাদেশের মানুষের ভোকার মতো বলেছিলেন 28 অক্টোবর আমাদের নির্বাচন বর্জন করার কথা। আমাদের সে আন্দোলন কি সফল হয়েছে? আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ মানুষ যায়নি। সুতরাং আমি বিশ্বাস করি আমরা রাইট ট্র্যাকে আছি। আন্দোলন দীর্ঘায়িত হয়, টেনে নিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোই হচ্ছে একজন প্রশিক্ষিত কর্মীর কাজ। আমরা কি সেই আন্দোলন করার জন্য আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি? মাত্র 7 কোটি টাকার ম্যাডামের অ্যাকাউন্টে ছিল, সেটা বেড়ে হয়েছে 9.5 কোটি টাকা। সেটা কোনো দুর্নীতি ছিল না। তারপরে এই হাসিনা নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য উনি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলখানায় রেখে দিয়েছেন, ওনাকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠান না। কিন্তু বেনজিররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে কিভাবে নিয়ে গেল? মন্ত্রীরা বলে এখন